নমস্কার, কেমন আছেন সবাই? নারায়ণীর নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার, বাজে এখন বিকেল 4টে। আমরা সবাই এখন এসছি বাবা ভূতনাথের মন্দিরে। আমাদের এখানে চলছে এখন গাজন। তো আমাদের এখানে কীরকম গাজন হয় তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে চলছে এখন ভক্ত খাটা। এবার 400 মতো ভক্ত হয়েছে। পুরো মন্দিরটা দেখুন ভক্ততে ভরে গেছে। এখানে ভক্ত খাটা কমপ্লিট হয়ে গেলে নামবে এবার দোল। তো চলুন পুরো গাজনটা দেখি। অনেক জায়গায় অনেক রকমের গাজন হয়, আমাদের এখানে কীরকম গাজন হয় আমার সাথে সাথে তোমরাও একটু দেখো। আমাদের ঠাকুমাদের মুখে শুনেছি কাশিতে যেরকম গাজন হয় ওই একই রকম গাজন আমাদের এখানেও হয়। কারণ আমাদের এখানে যে ঠাকুরটি আছে এই ঠাকুরটি নাকি কাশীর, সেই জন্য আমাদের এখানের গাজনটা কাশি স্টাইলেই হয়। তো কাশিতে গাজন দেখার ভাগ্য কোনো দিন হয়নি, আর কোনো দিন হবে কি না তাও জানি না। এখানেই দেখি কাশির গাজনটা। চলুন, অনেক কথা বলে ফেললাম, এবার আমরা গাজনটা দেখি। এই পাড়ার বাচ্চাগুলি বড় দোলটির মতো একটা ছোট্ট দোল বানিয়েছে। কি অসম্ভব সুন্দর বানিয়েছে দোলটা দেখুন। এই দোলটি নিয়ে বড়গুলো যা যুদ্ধ করে তা ছোটোগুলি তো নেওয়ার সুযোগই পায় না, সেই জন্য ওরা ওদের মতো একটি দোল বানিয়েছে। অসম্ভব সুন্দর বানিয়েছে দোলটি, হুবাহু একদম পুরো বড় দোলটির মতো দেখুন। এই বাবা ভূতনাথের বাহনটিও কি সুন্দর সবার সাথে আনন্দ করছে দেখুন, সবার মধ্যে কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বিকেল পেরিয়ে হয়ে গেল এখন সন্ধে। সরকারডেঙ্গা বলে একটি জায়গা আছে, ঠাকুর এখন আসবে ওখানে। এই যে দেখুন ভক্তগুলো সব আগেই পৌঁছে গেছে। এই যে ঠাকুর নিয়ে কীরকম দৌড়াচ্ছে দেখুন। এরপর এখানে ঠাকুরটি নামিয়ে ঠাকুরটি এখানে পুজো হবে, বান ঘোরা হবে।
তো চলুন দেখুন আর কি কি হবে। যাবে আটকে বিকেল 4টে থেকে শুরু হয়েছে। বাবা ভূতনাথের মন্দিরে ভক্তরা খেটে তারপরে দোলটাকে নামিয়েছে। তারপরে ওই দোল নিয়ে নাচতে নাচতে পৌঁছালো সরকারডাঙ্গায় সন্ধেবেলা। সরকারডাঙ্গা পৌঁছানোর পর দোল থেকে ঠাকুরটি নামিয়ে ওই যে আপনাদের ঘরটি দেখালাম, ওই ঘরটিতে পুজো হয়ে তারপর পান পুড়ে আবার ঠাকুর দোলের ওপরে উঠে দোল নিয়ে আসছে আরেকটি জায়গায়, সেটা হচ্ছে খাঁড়পুকুর। খাঁড়পুকুরে পৌঁছে আবার দোল থেকে ঠাকুর নামিয়ে ঠাকুর পুকুরে স্নান করে পুজো হয়ে আবার দোলে তুলবে। তারপর আবার বান পুড়ে ঠাকুর যাবে নিজের বাড়ি মানে ভূতনাথতলা। তো চলুন আস্তে আস্তে পৌঁছাই খাঁড়পুকুরে, দেখি খাঁড়পুকুরে গিয়ে কি কি হয়।
এখন বাজে ভোর 3টে। সরকারডাঙ্গা থেকে আসতে এতটা সময় লাগিয়ে দিল। বানগুলি সব পুকুরের পাড়ে পৌঁছে গেছে, ঠাকুরটি এবার পৌঁছাচ্ছে। এই যে দেখুন, আমরা পৌঁছে গেছি এখন পুকুরের পাড়ে। ঠাকুরের স্নান হয়ে গেছে, এবার ঠাকুর পুজো হচ্ছে। भगवान नमः शिवाय नमः ओके नमः शिवाय ये तो गर्भ ओके नमः भगवान पद्म ओके नमः शिवाय नमः ये तो अर्जुन को पद्म ओके नमः शिवाय नमः ये तो पानी रकम पद्म ओके नमः शिवाय नमः ये तो पद्म ओके नमः समुद्र कोई नमः ये तो अर्जुन को पद्म ओके शिवाय नमः समुखे भगवान नमः शिवाय नमः ओके नमः कालो ये तो गर्भ ओके नमः ओके नमः भगवानेश्वराय नमः ये तो भानी रकम पद्म ओके नमः भगवानेश्वराय नमः ओके नमः कालो এই যে পুজো কমপ্লিট, ঠাকুর এখন দোলে উঠে গেছে। এখন এখানে আবার হচ্ছে বান ফোড়া। দেখুন কিভাবে বান ফোড়া হচ্ছে। আমাদের এখানে যারা বান ফোড়ে তাদের এরকম পায়ে মল পড়তে হয়। বান ফোড়া এবার শেষের পথে। এখন বাজে ভোর 4টে। ঠাকুর এবার যাবে নিজের বাড়ি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। কারুর যদি কিছু জানার হয় কমেন্টে জিজ্ঞাসা করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকেকার ব্লগটা এইটুকুই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হর হর মহাদেব।